সংগ্রামী ছাত্র জনতা, গত 6 অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। কিন্তু কোর্টের দিকে তাকালে মনে হচ্ছে নতুন করে আবারও সেই ফ্যাসিবাদের পায়চারি আমরা শুনতে পাচ্ছি। নতুন করে আবারও ফিরে আসতে যাচ্ছে নব্য ফ্যাসিবাদ। ডালপালা ছড়িয়ে সিন্দাবাদের ভূতের মতো ঝেঁকে বসার চেষ্টা করছে নিরীহ শিক্ষার্থীদের উপর। আপনারা জানেন, গত 18 ফেব্রুয়ারি কুয়েতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেখানকার বিএনপি ছাত্র দলের সন্ত্রাসীরা বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে, বহিরাগত টোকাই সন্ত্রাসী ভাড়া করে এনে ক্যাম্পাসের নিরীহ শিক্ষার্থীদের উপরে এক মর্মান্তিক হামলা চালিয়েছে। তারা সেখানে রামদা, হকি স্টিক, দোষী অস্ত্র সহ নানাবিধ অস্ত্র নিয়ে নিরীহ শিক্ষার্থীদের হামলা চালিয়েছে। এই হামলা চালানোর 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও কুয়েতের অথর্ব প্রশাসন কোন ধরনের বিচার করতে পারে নাই। আমরা দেখেছি হামলা কারা চালিয়েছে, যে বিএনপি যুব দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের পরিচয় বের হয়েছে, প্রত্যেকের দলীয় পোস্ট পদবি বের হয়েছে। কিন্তু তারপরেও কুয়েতের যে দলকানা প্রশাসন, বিএনপি মনাদের প্রশাসন, তারা অপরাধীদের কোনো বিচার রাতে আনতে পারে নাই। একটা মামলা পর্যন্ত হয় নাই। অথচ মামলা হয়েছে যেই শিক্ষার্থীরা মার খেয়েছে, যেই শিক্ষার্থীদের উপরে রামদা নিয়ে বহিরাগত যুবদল, ছাত্রদল, বিএনপি সন্ত্রাসী হামলা চালিয়েছে, উল্টো তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভিকটিম হওয়ার পরেও এখনো আবার মিথ্যা মামলার হয়রানির শিকার হচ্ছে কুয়েতের সাধারণ শিক্ষার্থীরা। আপনারা জানেন, অভ্যুত্থানের পরে কুয়েতের যে ডিসি হয়েছেন মোহাম্মদ মাসুদ, তিনি হচ্ছেন কুয়েতের জিয়া পরিষদের আহ্বায়ক, অর্থাৎ তিনি বিএনপি দলের। এবং আমরা আরো জানতে পেরেছি তিনি ছিলেন কুয়েতের সাবেক ছাত্রদল নেতা। এখন আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন জাগে, যেহেতু হামলার সাথে বিএনপি ছাত্র দলের নেতারা, কর্মীরা সরাসরি জড়িত ছিল, কিন্তু তারপরেও তাদের কোনো বিচার হচ্ছে না, তাহলে কি এই বিচার হওয়ার পেছনে এই রাজনৈতিক পরিচয় দায়ী কিনা আমাদের প্রশ্ন জাগে। আমরা নতুন স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পার পায়ে যাওয়ার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমরা কোনো ক্রমে বরদাস্ত করব না। অবিলম্বে কুয়েতে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় আনতে হবে। আপনারা জানেন, যে শিক্ষার্থীরা মার খেয়েছে তাদের মধ্যে 22 জনের মামলা হয়েছে। তারা নাকি সোনার চেইন ছিনিয়ে নিচ্ছিল, এই ধরনের মিথ্যা মামলা করিয়েছে বিএনপির মদতে, রাজনৈতিক মদতে। যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে জড়িত ছিল, অর্থাৎ ক্যাম্পাসে ছাত্রদের বন্ধ আন্দোলন চলছিল, সেই শিক্ষার্থীদের পরিচয় একদম পূর্ণাঙ্গ ডিটেলস একাডেমিক তথ্য সহ পরিচয় যে মামলাকারীদেরকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে। অবশ্যই ক্যাম্পাসে যারা এই তদন্ত কমিটির নামে বিচার করার নাম করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছিল, অবশ্যই তাদের চক্রান্ত এটি। আমরা আজকের এই সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিচ্ছি, আমরা কুয়েতের সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি, কুয়েতের মুসলিম শিক্ষার্থীদের সাথে আছি। অবিলম্বে যে দালাল প্রশাসন, দলকানা প্রশাসন, নির্বোধ অথর্ব প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। আপনারা জানেন, ঘটনার পর থেকে ক্যাম্পাস বন্ধ ছিল। ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখোমুখি হয়। ফলশ্রুতিতে তারা উপযুক্ত না পেয়ে ক্যাম্পাসে ফিরে আসে। তারা লং মার্চ টু কুয়েট কর্মসূচি দিয়ে ক্যাম্পাসে ফিরে আসে। কিন্তু ক্যাম্পাসে ফিরে আসার পরেও প্রশাসনের মন গড়েনি, তারা শিক্ষার্থীদেরকে হলে অ্যালাউ করেনি। ফলশ্রুতিতে তারা বাইরে রাত কাটিয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রশাসনিক ভবনের সামনে রাত তারা কাটিয়েছে খোলা আকাশের নিচে। অত্যন্ত লজ্জাজনক একটি বিষয়। আমরা এই প্রশাসনের যেই হঠকারীমূলক সিদ্ধান্ত, শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে অ্যালাউ না করার সিদ্ধান্ত, তাদের শিক্ষা জীবনকে হুমকির মুখোমুখি করার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং আপনারা জানেন, যে সমস্ত শিক্ষার্থীরা মার খেয়েছে, উল্টো তাদেরকেই বিচারের নাম করে যে তাদেরকে বিরুদ্ধে হচ্ছে শাস্তি ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতেছি 37 জনের নামে হচ্ছে পুরস্কার আদেশের আদেশ দিয়েছে। তার মধ্যে ছাত্ররা কিছু নেতা কমে রয়েছে, কিন্তু বাদ বাকি যারা রয়েছে তারা তো হচ্ছে সেই মার খাওয়া সাধারণ শিক্ষার্থীরা। তাহলে যারা মার খেয়েছে তাদেরকে আবার হচ্ছে গ্রেফতার করা হচ্ছে।
এই যে একটা দুর্নীতি আচরণ প্রশাসনের, আমরা প্রশাসনের দুর্নীতি আচরণের নিন্দা জানাই। এবং এবং এই ঘটনার পরে কুয়েটের শিক্ষার্থীরা যে সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ সকল সমস্যার মূল যে দলকানা ভিসি মাসুদ তার অপসারণের দাবিতে, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা যে কর্মসূচি হচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই কর্মসূচির সাথে একত্রিত ঘোষণা করছি। আমরাও চাই সকল সমস্যার মূল ও দলকানা অথর্ব ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ, অবিলম্বে দালাল মাসুদকে পদত্যাগ করে শিক্ষার্থীদেরকে মুক্তি দিতে হবে। যদি এদের তালবাহানা করা হয়, যদি করে শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার্থীর হুমকি মুখোমুখি করা হয়, তাহলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা পুরো বাংলাদেশ শিক্ষার্থীরা, পুরো বাংলাদেশের সচেতন শিক্ষার্থীরা দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তুলব। অবিলম্বে দালাল ভিসি মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করছি।